বন্ধুরা, আজকের ভিডিওর টপিক মাল্টিমিটার বা ক্ল্যাম্প মিটারের দিয়ে কিভাবে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর চেক করব যে মোটরের কয়েলটা ভালো আছে কিনা এবং মোটরটা চালানোর জন্য উপযুক্ত কিনা। মোটরের টার্মিনাল বক্সে এই যে 6টি টার্মিনাল বের হয়েছে, এই 6টি টার্মিনাল কিভাবে চেক করে বলবো যে মোটরটা গুড কন্ডিশনে আছে কিংবা ব্যাড কন্ডিশনে আছে। এই টেস্ট করার জন্য, এই 6টি টার্মিনাল টেস্ট করার জন্য 3টে টেস্ট আমরা করব। প্রথমত কন্টিনিউটি টেস্ট বা ওয়াইন্ডিং টেস্ট, সেকেন্ড কয়েল রেজিস্ট্যান্স টেস্ট, থার্ড বডি টু ওয়াইন্ডিং টেস্ট। যখন আমরা মোটরের টার্মিনাল বক্সের কভার খুলব তখন 6টি লিড বের হয়ে থাকবে। এই 6টি লিড U1, V1, W1 এবং লেখা থাকে U2, V2, W2। এটা একই সিকোয়েন্সে থাকতে পারে, এই রকম সিকোয়েন্সে বা আলাদা সিকোয়েন্সে থাকতে পারে। প্রথমত মোটর দুটো কানেকশান করা হয় আমরা চালানোর ক্ষেত্রে। এক স্টার কানেকশান, 2 ডেল্টা কানেকশান। প্রথমত এই মোটর 6টি যে লিড থাকবে, এই স্টার কানেকশান থাকলে এই স্টার কানেকশানটা আমরা খুলে দেব এবং ডেল্টা যদি কানেকশান থাকে, এই যে ডেল্টা কানেকশান থাকে, এই শর্টিংগুলো আমরা খুলে দেব। তাহলে আমরা 6টা লিড দেখতে পাবো। প্রথমত কি করব, কন্টিনিউটি টেস্ট। 3টে কয়েল থাকে জানি, সাপোজ U1, U2। যখন মাল্টিমিটারে সিলেক্টরটাকে আমরা রেজিস্ট্যান্স বা কন্টিনিউটিতে দেব, দিয়ে করে মাল্টিমিটারে একটি প্রোব U1 লাগাবো এবং অপর প্রোবটি এই V1, W1, U2 তে লাগিয়ে দেখব। যেটার সঙ্গে কন্টিনিউটি পাবো ভাববো যে এটা একটা কয়েল, আরগুলোর সঙ্গে কন্টিনিউটি আমরা পাবো না। কারণ একটা গুড কন্ডিশন মোটরের একটা কয়েলের সঙ্গে আরেকটা কয়েলের কোনো সময় কন্টিনিউটি পাওয়া যায় না। সেকেন্ডভাবে একইভাবে প্রোব আরেকটা এখানে লাগাবো এবং এইগুলো লাগিয়ে লাগিয়ে দেখব, যেটায় পাবো তার সঙ্গে ভাববো যে এটা আরেকটা কয়েল, V1, V2 একটা কয়েল। একইভাবে W1 এর সঙ্গে W2 পাবো এবং কয়েল রেজিস্ট্যান্স না, U1 এর সঙ্গে U2 যদি 3.2 হয়, সাপোজ 3.2 ওহম রেজিস্ট্যান্স হয়, একইভাবে V1 এর সঙ্গে V2 3.2 ওহম রেজিস্ট্যান্স হবে, W1 এর সঙ্গে W2 3.2 রেজিস্ট্যান্স হবে। একটা গুড কন্ডিশন মোটর সবসময় রেজিস্ট্যান্স ব্যালেন্স হয়। যদি একটা খারাপ কন্ডিশন মোটর হয়, আনব্যালেন্স রেজিস্ট্যান্স হবে। আনব্যালেন্স রেজিস্ট্যান্স হওয়ার ফলে কি হবে না, কারেন্ট কম বেশি নিতে শুরু করবে, যা মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং থার্ড কন্ডিশন কি থার্ড টেস্ট কিভাবে করব না, মোটরটা বডি আছে কি না তার জন্য চেক করব। মোটরের আমরা টার্মিনাল বক্স এই উপরে থাকে, এই যে 6টা লিড থাকবে, 6টা লিড এবং মোটরের যে বডি মেটাল পার্টস, এই মেটাল পার্টসে একটা প্রোব ঠেকাবো এবং আরেকটা প্রোব এই 6টা লিডে ঠেকিয়ে ঠেকিয়ে দেখব যে মোটরের সঙ্গে কোনো রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে কি না। মোটরের সঙ্গে যদি ওহমে রেজিস্ট্যান্স থাকে তাহলে ভাববো যে মোটরটা বডি আছে। মোটরের সঙ্গে বডি যখন রেজিস্ট্যান্স আমরা মেগা ওহমে পাবো তাহলে ভাববো যে মোটরের কয়েলের ইনসুলেশনটা খুব ভালো কন্ডিশনে আছে এবং মোটরের সঙ্গে কয়েলের কোনো বডি বা টাচ নেই। এটা আমরা আজ থিওরিটিক্যাল জানলাম, এরপরে আমরা প্র্যাকটিক্যালি জানবো কিভাবে এই 3টে টেস্ট করা হয়।